এবার প্রবাসের সংবাদ। দাম্মাম প্রতিনিধি মোখলেসুর রহমান অভি ও কাতার প্রতিনিধি গোলাম মাওলা আকাশের তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। সৌদি আরবের দাম্মামে বুধবার শুরু হয়েছে খোবার সিজন। বাংলাদেশ, ভারত, ফিলিপাইন ও সুদানের অংশগ্রহণে সৌদি সরকারের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির নিজস্ব অর্থায়নে পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ডের সৌজন্যে আল খোবার ইস্কান পার্কে সুদান পর্বের মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন। শনিবার শেষ হবে সুদান পর্ব। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 11:30 পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী খাবার পরিবেশনা এবং বিভিন্ন হস্তশিল্প প্রদর্শন হয়। এ সময় সুদানের জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের সুরের মূর্ছনায় বিমোহিত হন দর্শনার্থীরা। অনলাইনে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে আয়োজনটি উপভোগ করতে পারছেন যে কেউ। আয়োজনের দ্বিতীয় ধাপে 16 থেকে 19 এপ্রিল ভারত পর্ব, 23 থেকে 26 এপ্রিল ফিলিপাইন পর্ব এবং 30 থেকে 3 মে পর্যন্ত অনুষ্ঠিত হবে বাংলাদেশের পরিবেশনা। কাতারে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ফার্মিশ ট্রেডিং এর পরিচিতি সভা ও নৈশভোজ। হুমায়ুন আহমেদের সভাপতিত্বে রাকিব মোহাম্মদ মিল্কানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান মোহাম্মদ অলিউর রহমান, কাউন্সিলর আব্দুল্লাহ আল রাজি, মোবাশ্বেরা কাদেরী ও দূতালয় প্রধান মোহাম্মদ নাসির উদ্দিন। এছাড়া তাহসিন আহমেদ, ইয়াসিন আহমেদ, তামিম আহমেদ ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইমতিয়াজ আহমেদ, RTV।